আসসালামু আলাইকুম। আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হলাম। তো চলেন আমরা ম্যাথটি সমাধান করার চেষ্টা করি। তো এই ম্যাথটি কোনো এক সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল। তো বিগত সালের ম্যাথগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। তো দেখেন, এইখানে আমাদেরকে বলা হয়েছে রায়ান সাহেব তার পেনশনের 7 লাখ টাকা সরল সুদে 3 বছরের জন্য ব্যাংকে রেখে সময় শেষে সুদাসল সহ 7,75,000 টাকা পেলেন। প্রতি বছর সুদের পরিমাণ কত? তো ম্যাথটি দেখতে জটিল মনে হলেও ম্যাথটি খুবই সিম্পল যদি আপনি বুঝতে পারেন ডাকটা। তো ম্যাথটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা 2025 সালের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং ভাইবার চূড়ান্ত সাজেশন এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো যারা সংগ্রহ করে রাখতে চান তারা উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। যেখানে আপনারা আরও পেয়ে যাবেন 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত পুলিশ কনস্টেবলের যে লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, এই লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন এইখানে উত্তর সহকারে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো যারা সংগ্রহ করে রাখতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং এই নাম্বারে বিকাশ রয়েছে, বিকাশে মাত্র 100 টাকা সেন্ড মানি করে আপনারা নক দিলে ইনশাল্লাহ সাজেশনটি পেয়ে যাবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা ম্যাথটি সমাধান করার চেষ্টা করি। তো দেখেন, এইখানে আমাদেরকে বলা হয়েছে রায়ান সাহেব কত টাকা রেখেছে ব্যাংকে? 7 লাখ টাকা। তো তিনি 3 বছর পর সুদে আসলে কত টাকা তুলেছেন হচ্ছে 7,75,000 টাকা। এখন আমাদেরকে বলা হয়েছে যে রায়ান সাহেব প্রতি বছর কত টাকা করে সুদ পেলেন, এইটা আমাদেরকে বাহির করতে হবে। তো দেখেন, এইখানে ম্যাথটি খুবই সিম্পল যদি আপনি বুঝতে পারেন। তো আসলে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় খুব আহামরি প্রশ্ন আসে না, সিম্পল প্রশ্নগুলাই আসে, বিশেষ করে ম্যাথের যে প্রশ্নগুলো রয়েছে। তো যদি আপনি এইগুলো প্র্যাকটিস করে যান তাহলে ইনশাল্লাহ আপনার জন্য খুবই সহজ হবে। আর প্র্যাকটিস না করলে আপনার জন্য সিম্পল ম্যাথগুলাই আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলা। তো দেখেন, এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে? আমাদের দেওয়া রয়েছে 3 বছরের সুদ আসল সহ কত টাকা? 3 বছর সুদ আসল সহ আমাদের এখানে দেওয়া রয়েছে 7,75,000 টাকা। আমাদের 3 বছরের সুদ আর আসল এইখানে দেওয়া রয়েছে। আর হচ্ছে আমাদের আসল কত টাকা দেওয়া রয়েছে? 7 লাখ টাকা। তো এখানে লক্ষ্য করেন, আসল হচ্ছে আমাদের কত টাকা? 7 লাখ টাকা। আর সুদ আসল কত টাকা 3 বছরে? 7,75,000 টাকা। তো এটা আমরা এখানে লিখলাম। এটা লেখার কারণ কি? কারণ আমরা যদি এইখানে সুদ আসল থেকে আসল মাইনাস করে দিই তাহলে আমরা এখানে কি পেয়ে যাব? 3 বছরের সুদ কত টাকা এইটা আমরা এখানে পেয়ে যাব। তো এখানে লক্ষ্য করেন, 3 বছরের সুদ আমরা কত পেলাম? এখানে 75,000 টাকা। কিভাবে পেলাম? সেটা হচ্ছে 3 বছরের সুদ আসল এইটা দেখে আমরা আসলটা কি করে দিলাম? মাইনাস করে দিলাম। আসলটা মাইনাস করে দেওয়ার ফলে আমরা এখানে কি পেলাম? 3 বছরের সুদ এইখানে আমরা পেয়ে গেলাম। তো দেখেন, এখানে আমাদের 3 বছরের সুদ আসল এটা, আর এখানে শুধু আসল এটা। তো আমরা যদি আসলটা বাদ করে দিই তাহলে আমরা 3 বছরের সুদ আমরা এখানে পেয়ে গেলাম। তো আমাদের কি বলা হয়েছে? প্রতি বছর সুদের পরিমাণ বাহির করার কথা বলা হয়েছে। তো যেহেতু আমরা এখানে 3 বছরের কি পেয়ে গেলাম? সুদ পেয়ে গেলাম। তো আমরা 3 বছরের সুদ থেকে 1 বছরের সুদ আমরা বাহির করে নিতে পারবো। তো লক্ষ্য করেন, 3 বছরের সুদ 75,000 টাকা হলে সুতরাং 1 বছরের সুদ কত টাকা হবে? দেখেন, 3 বছরে তিনি 75,000 টাকা সুদ পান। তো তিনি 1 বছরে কত টাকা পাবেন? 3 বছরে যদি 75,000 টাকা হয় তাহলে 1 বছরে কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে। 3 বছরে তিনি 75,000 টাকা পেলে 1 বছরে তিনি আরও কম পাবে। তো আমরা জানি কোনো কিছু যদি কমে তাহলে ওইটা কী সম্পর্ক হবে? ভাগ সম্পর্ক হবে। তো সেজন্য আমরা এখানে ভাগ সম্পর্ক দিয়ে দিলাম। তো এই ভাগগুলো অনেকেরই সমস্যা হয়, তো আমি সকলের কথা বিবেচনা করে এই ভাগটাও আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। তো দেখেন, আমরা কি করলাম? 3 দিয়ে 75,000কে ভাগ করব। তো দেখেন, আমরা ফার্স্টে এক গড় নিয়ে চিন্তা করব। দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক গড়ে আমরা ভাগ করতে পারতেছি। দেখেন, 3-এর নামাতে আমরা পরে যাব। 3 কে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9 হয়ে যায়। তো 9 7-এর থেকে বেশি হয়ে যায়, সেজন্য আমরা এখানে 3 2 গুণে 6 হয়। তো আমরা এখানে 2 দিয়ে এখানে লিখতে পারি 3 2 গুণে 6। তো 6 লেখার পর আমরা এখানে 2 লিখলাম। লিখার পর আমরা এখানে কি করব? এটাকে মাইনাস করব। 6কে মাইনাস করলে আমরা এখানে কত পাবো? 1 পাবো। আর উপর থেকে আমরা এই 5 কেটে আনবো, 1 ঘর আমরা কেটে আনবো। তো এখানে আমরা কত পেলাম? 15। তো আমরা এখানে 15 লেখার পর
আবার 3-এর নামাতা পড়ব, 3-কে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9, 3 4 গুণে 12, 3 5 গুণে 15। তো 3 5 গুণে আমরা 15 এখানে মিলে যাচ্ছে। তো দেখেন 3 5 গুণে, তো আমরা এখানে 5 বসালাম আর এখানে 15 বসালাম। তো এখানে যদি আমরা মাইনাস করি 0 পাবো, তো আমরা 0 বসাই দিলাম। তারপর দেখেন এইখানে আমাদের 3টা 0 রয়েছে। তো এভাবে যদি লাস্টে 3টা 0 থাকে আমরা কেটে সরাসরি এইখানে এনে বসিয়ে দিতে পারি। তো দেখেন আমরা এইখানে 3টা 0 বসিয়ে দিলাম। তো আমরা এখানে আমাদের ভাগফল কত পেলাম? ভাগফল হচ্ছে আমরা এখানে পেলাম হচ্ছে 25,000। তো আমরা এখানে দেখেন আমরা এখানে ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম হচ্ছে আমরা এখানে 25,000। তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তিনি 1 বছরের সুদের পরিমাণ হচ্ছে ওনার 25,000 টাকা। তো আবার আপনারা যদি ম্যাথটি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ওনার কি ছিল, 7 লাখ টাকা উনি পেনশন পেয়েছে। তো পেনশন পাওয়ার পর উনি ব্যাংকে রেখে দিয়েছে, উনি 3 বছর পর সুদে আসলে 7,75,000 টাকা পেলেন। এখন আমাদেরকে বলা হয়েছে প্রতি বছর ইনি কত টাকা সুদ পেয়েছেন, এইটা আমাদের বাহির করার কথা বলা হয়েছে। তো আমরা এখানে লিখলাম 3 বছরের সুদ আসল এইটা, আর আসল হচ্ছে এইটা। তো আমরা এইখান থেকে যদি আসল মাইনাস করে দিই তাহলে আমরা এখানে 3 বছরের সুদের টাকাটা পেয়ে যাব। পাওয়ার পর আমরা এইখান থেকে 1 বছরের সুদের টাকা বাহির করে নিতে পারবো খুব সিম্পলি। তো আমরা এখানে কি করলাম, 75কে 3 দিয়ে ভাগ করলাম। তো আমরা এখানে পেয়ে গেলাম 1 বছরের সুদের পরিমাণ হচ্ছে 25,000 টাকা। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবেন, ইনশাল্লাহ চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম প্রিয়